সানি, তুমি আমাদের সবচেয়ে ইন্টেলিজেন্ট একটা মুরগি। তোমাকে অসংখ্য ধন্যবাদ। রানীর বোন সানি। এই যে আমি দেখো কে হারে ফলাইছে এই নাই কে লাগা আমার নিজে সন্দেহ হইছে। হে গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তে গাইস, ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে গেলাম। আজকে মোটামুটি ভালোই রোদ আছে। তো এদিকে হচ্ছে নাজদিন কি করে দেখি চলেন। নাজদিন হচ্ছে মুরগিদেরকে নিয়ে খেলাধুলা করতেছে, তাই না? মোটাও না, আপনার মুরগি আমার সব পেঁয়াজ খেয়ে ফেলছে, দুষ্টু মুরগি। এই দেখেন মুরগিদেরকে নিয়ে খেলাধুলা করতেছে। তো আমাদের ফ্যানটা অনেক শব্দ করে, এই জন্য বন্ধ করে দিলাম। মুরগি কি কাটাকুটা শেষ? রাইহান একবারে মাথায় করে নিয়ে আসছো বিদ্যারে, হ্যাঁ? তা আমার রাইহান চলে আসছে। আমার আর কোনো টেনশন নাই নাই, কারণ রাইয়ান আইছে। আব্বু আছে? আব্বু, এই যে আব্বু। আরে আব্বু আম্মু। তুমি আব্বু কইছো কি লিখা? আরে আব্বু কইছে তো। আব্বু বলছো? আব্বু আম্মু কইছি। ওকে, আছে আম্মু, আছে আম্মু, আছে, নো টেনশন। আম্মু হচ্ছে নিচে। এখন কথা হলো নাজদিন, সানি যেটা নাম দিছো তুমি, গলাশিলা যে আমাদের দ্বিতীয় যে মুরগি, ওটার নাম দিছে নাজদিনের সানি। তো সানি ওটার ভিতরে কেমনে ঢুকে? ও এক নম্বরে দুষ্ট, আপনি জানেন কি করে? ও আগে কিছুদিন এখান থেকে ঢুকছে, তারপর হ্যাঁ। এটা কি লাগাই দিছে নাম বলতে পারি না, পরে এখান থেকে ঢুকতে পারে না। এটা হচ্ছে কেবলটাই, হ্যাঁ। তারপরে ও কি করে, এই চালের উপরে উঠে এদিক দিয়ে ট্রাই করে। ও। যদি না পারে, কোনো কারণে যদি ও ব্যর্থ হয়, ও কি করে এভাবে ঢুকে, এভাবে এরকম ধাক্কায় বুঝছি, বুঝছি। এখান থেকে ঢুকে উঠে ভিতরে তো গাইস, এই দেখেন সানি, এটা কিন্তু রানী না, এটা হচ্ছে সানি, হ্যাঁ। রানীর বোন সানি। তো হচ্ছে ঢুইকা ডিম পারে, আবার বের হয় একা একাই। বাপের বেটি সাদ্দাম, এই হচ্ছে রানী। নিচে ওই যে রানীকে দেখছেন, ওই যে রানী। আবার কোনো মুরগি থাকলে কিন্তু তাকে ঠুকরায় উঠায় ফেলে, ওর যদি চালু কোনো মার। ডিম না পারতে ও পারে। ও কিন্তু এক সময় অনেকটা পুষ্টিহীনতায় ছিল, অনেক চিকনা আমি তো চাকনা ভাবছি রোগা ও ছিল। মুরগি ও ডিমই পারবে না। এই তো গাইস, সানি বের হয়ে গেছে, দেখেন। এখন আর বের হয় কেমনে, এটাই দেখবো আজকে। এই যে গাইস দেখছেন, কত ইজি এটা, ওর কাছে কোনো বিষয়ই না। রায়ান পেয়ার পোলা। ওর লাভ দেওয়া দেখা রায়ানের পিয়ারা ফালাই দিছে, এই যে দুষ্টুটা রে। আরে কে পারবো না। সানি, তুমি আমাদের সবচেয়ে ইন্টেলিজেন্ট একটা মুরগি। তোমাকে অসংখ্য ধন্যবাদ। রানীর বোন সানি জানে অনেক বাহানা, অনেক টেকনিক, অনেক বুদ্ধি তার। তো গাইস, বৃষ্টি পড়তেছে, তো আমাদের সুন্দর খেরগুলোকে আমরা গুছায় রাখতে হবে, উপায় নেই। অনেক সুন্দর করে শুকাইছে ওরা। এই খেরগুলো দিয়ে কি করবেন? এটা হচ্ছে মুরগি তা দিবে, অনেক কষ্ট করে শুকাইছে। যদি বৃষ্টিটা পায় না, পুরা নষ্ট হয়ে যাবো গা। এটা কই রাখমু? এটা ও মুরগি ঘরে রাখেন, সুন্দর হ্যাঁ। করে বিছায় দিবে। হ্যাঁ হ্যাঁ, বৃষ্টি পড়তেছে, দেখেন চড়ুই পাখি আশ্রয় নিছে কবুতরের এখানে। এই যে দেখাইতে পারবো, হ্যাঁ এই যে কয়টা, 3টা আছে ওখানে। এই যে দুষ্টু মিষ্টু চড়ুই পাখিরা, বসো বসো। আমি কিছু করি না, আমি কিন্তু তোমাদেরকে কখনোই ধরি না। তোমরা ভিতরে ঢুইকা পারলে বসো, তোমরা নিরাপদ আমার কাছে। তো গাইস, আমার তো ওখানে যাইতেই হবে, কারণ হচ্ছে ওই পলিটা না ফালাইলে আমাদের কবুতরগুলো ভিজা যাবে। খুব দুঃখজনক একটা কাজ। আমি চাচ্ছি না ওরা উড়ে যাক, চলেই গেছে। কারণ হচ্ছে এটা যদি না দেই না, এই যে বাচ্চাগুলো সব ভিজা যাবে। এটা ফালাইতেই হবে, উপায় নেই। এই চালের পানিগুলো পইরা আরও বেশি সমস্যা হয়। তো গাইস, ফাইনালি বৃষ্টি চলে আসছে, খুব সুন্দর বৃষ্টি। চরকিটা এলোমেলোভাবে ঘুরতেছে। এটা মিষ্টি কুমড়া, মিষ্টি কুমড়া অনেক ভালো, হাত দিয়েই নিলাম। আপনাদের কিন্তু দেখানোর জন্য খাচ্ছে সে, একদম জাস্ট হ্যাঁ। দেখানোর জন্য। না, আমি এছাড়া সবসময় মিষ্টি সে কুমড়া কিন্তু খাই। একদমই এই যে লাউ মেখে মিষ্টি নিছি, কুমড়া মেখে একদমই নিছি। পছন্দ করে না, এটা আমি সবসময় dislike খাই। করে। আর এটা হচ্ছে কি মাছ? সামুদ্রিক হ্যাঁ, পোয়া মাছ। পোয়া মাছ। আর এরা তো আমাদের সঙ্গী, আমাদের লক্ষ্মীরা, ওরা থাকবেই। গরম করে দিছো আমার বারবার।
বৃষ্টি শেষ, রোদও উঠে গেছে। তো এখন হচ্ছে গাট্টি বস্তা রেডি করছি, ওয়েল্ডিংয়ের মাল ছাপানা মেশিন। তো একটু কাজ আছে, কাজটা করতে হবে, যাই। আর ওই দেখেন কে বসে আছে। হেই, ডিউটি নাই কেন? তো তোমার সুখ আর সুখ। বন্ধুরা আমার বাবা কাজে আছে গা, আর এই দুষ্টুরা পড়ছে। এই যে আমি দেখো কে হারে ফালাইছে এইটাই, কে লাগে আমি আমার নিজে সন্দেহ হয়েছে, কে লাগে আমি যখন নিয়ে আসছি তখন মারতে হয়েছিল। আরে ওরে ধরতে তো অনেক কষ্ট হয়েছে, বহু কষ্ট করছে রাইয়া এই মুরগিটা ধরার জন্য। মানে এক প্রকার যুদ্ধ করা লাগছে। সবসময় তো মুরগি পড়লে রায়নের বাবাই ধরে, কিন্তু সে বাসায় নাই দেখে আজকে আমাদেরই ধরতে হয়েছে। এই হাইরা কিন্তু আমি ধরছি, এই পাশে রাখতেও। ওকে ছাড়ো, ওদিকে ওদের খাবারের ব্যবস্থা করিয়া লাও। আচ্ছা হ্যাঁ যা যা। তোমার মতো মার পরে তো মারামারি লেগে গেছে গা। পরে ও মুরগি আর লগে মারামারি লাগছে, সব মুরগি ঢুকাই দিছি, লগে টকটক গিয়া ঢুকা বইয়া রইছে আর বাইরে না। মারামারি লাগছে কার লগে? মুরগির লাগে, মোরগের লাগে। হাই রে। তো গাইস মাগরিবের আজান দিতেছে, আইলাম মাত্র কাজ শেষ কইরা। পুরান কাজ অনেক ঝামেলার কাম। কি ঘামা গামছে রে। আরে এরি বাড়ি ভিতরে আজাবখানা, নিস্তালা না। তো যাই হোক গাইস, ফ্রেশ হই। তো গাইস এদিকে হচ্ছে যে আমাদের মুরগির জন্য 1 বস্তা খাবার নিয়ে আসছি। খাবার কষ্ট অনেক বাইরে যাচ্ছে, মানে কুলাইতে পারতেছি না, খুব কষ্ট হয় মিলাইতে প্রত্যেকবারই। তো যাই হোক আলহামদুলিল্লাহ, আল্লাহ কোনো না কোনো একভাবে ব্যবস্থা করেই দেন। তো আপনারা হচ্ছে আমাদের মুরগিদেরকে কি খাবার খাওয়াই এই একটা ভিডিও চাইছেন, ইনশাল্লাহ আগামীকাল দিব সেইটা। তো আর ওদের পানি তেষ্টা পাইছি, একটু পানি দিলাম। তো আমরা হচ্ছে আজকে ডিম কালেকশন করব। তো আজকে হচ্ছে দেখেন কই একটা ডিম পারছে, এই যে দেখছেন এইখানে ও ডিম পারছে, এই ডিমটা থাকুক। তো গাইস দেখেন সানি কি কোচে বসে যাবে নাকি বুঝতেছি না, ও তো এখানে আইসা আবার বৈশাও পড়ছে, কোচে বসবে। কোচে বসবে তাই না? তো আজকে মাশাআল্লাহ দিলে ডিম পাইছি হচ্ছে 6 পিস রায়ান। তো গাইস দেখেন এখানে বিভিন্ন সাইজের ডিম আছে, কোনোটা ছোট কোনোটা বড়, এইটা সবচেয়ে বড়। তো যাই হোক গাইস এখন ডিনার করবো, দেন হচ্ছে এডিটিংয়ে বসবো। তো ফাইনালি আজকের ব্লগ শেষ করছি। আই হোপ আজকের ব্লগটি ভালো লাগছে। ভালো লাগলে ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। তো উপরে এই যে কাল্লু চুকি আর হচ্ছে আমাদের সুপার, কিছুক্ষণ আগে ও পড়ে গেছিল, এখন আবার চালুর উপর উঠছে। এই যে সাফা ওদেরকে ডাকতেছে।